ঝুম থেকে ধান এনে সেই ধান চালে রূপান্তরিত করছে পাহাড়িরা। এই ধানগুলো চাষ হয়ে থাকে বিভিন্ন ঝুমে, তাই এটাকে ঝুম চাষ বলা যায়। আর ঝুম চাষ হয়তো অনেকেই জানেন, পাহাড়ে যে ধান চাষ করা হয় সেটিকেই বলা হয় ঝুম চাষ। এই সুন্দর দৃশ্যটি বন্ধুরা আমাদের ক্যামেরায় বন্দী হয় প্রায় 20 থেকে 25 দিন আগে। আমরা গিয়েছিলাম সিন্দুকছড়ি প্রায় 20 থেকে 25 দিন আগে, আর আমাদের সবার সঙ্গে ছিল নিশান আর জয়দা। জয়দা হয়তো প্রথমবার এই সড়ক দিয়ে যাচ্ছে, আর এই সড়কটি সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। এটি বলা যায় খাগড়াছড়ি জেলার ভিতর সবচেয়ে একটি সুন্দর সড়ক। প্রথম হয়তো দ্বিতীয় হবে, কারণ আরেকটি সড়ক রয়েছে সীমান্ত সড়ক। এই সীমান্ত সড়ক আর এই সিন্দুকছড়ি সড়ক, দুইটি সড়কে কিন্তু খাগড়াছড়ির ভিতর সবচেয়ে জনপ্রিয়। আর বাইকারদের একবারে স্বর্গরাজ্য বলা যায়, কারণ প্রতিদিন বিকালে 5টার পর থেকে কিন্তু এখানে ভিড় জমে ট্যুরিস্টদের। সবাই আসে এই পাহাড়ের সুবাস আর বাতাস, আকাশ, পাহাড় দেখার জন্য। এই সুন্দর দৃশ্যটি আপনারা পাবেন খাগড়াছড়ির যে সিন্দুকছড়ি সড়ক, যেই সড়ক দিয়ে মহালছড়ি যাওয়া হয়, রাঙামাটি, বান্দরবন যাওয়া হয়, সেই সড়কেই আসলে। আর এই সড়কটি হচ্ছে আমরা রামগড় থেকে যেতে জালিয়াপাড়ার 0 পয়েন্টে কিন্তু সিন্দুকছড়ি রোডে আমরা ঢুকে যাই। আর এই সিন্দুকছড়ি দিয়ে কিন্তু মহালছড়ি যাওয়া যায়, রাঙামাটি যাওয়া যায়। রাঙামাটি প্রায় 54 কিলোমিটার এই সিন্দুকছড়ি পথ দিয়ে যদি রাঙামাটি যাওয়া হয়। আর বলে রাখি বন্ধুরা, যেহেতু পাহাড়ি আঁকাবাঁকা পথ, এই পথে আসলে অবশ্যই আপনারা যদি বাইক নিয়ে আসেন অবশ্যই হেলমেট সাথে থাকবে আর সাবধানতার সাথে চালাবেন, কারণ যে কোনো মুহূর্তে ঘটতে পারে কোনো দুর্ঘটনা। কারণ আঁকা বাঁকা রাস্তা, উঁচু রাস্তা, আশেপাশে কিন্তু অনেক সময় গাড়ি দেখা যায় না। তো আমরা প্রায় 1 ঘন্টার ট্যুরে কিন্তু অনেক দৃশ্যের সাক্ষী হই। যেমন যখন সন্ধ্যা নামে তখন পাহাড়িরা কিন্তু পাহাড় থেকে চাষবাস করে কিন্তু ফিরে আসে মাথায় লার্কি অথবা তরকারির ঝুড়ি নিয়ে। সে সুন্দর দৃশ্য আপনারা হয়তো দেখছেন। এর পাশাপাশি পাখির ডাক আর পাশাপাশি মেঘেরও ভিড় কিন্তু দেখা যায়। এটি হচ্ছে সিন্দুকছড়ির মূলত যে সুন্দর আকর্ষণ, সেই আকর্ষণে কিন্তু এই ট্যুরিস্টরা ছুটে আসে সিন্দুকছড়ির সড়কে। আর এই সিন্দুকছড়িতে কিন্তু আপনি আসলে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে, এটি আপনার যেতেই পড়বে বাম পাশে। এখানে ওই পাহাড় থেকে দাঁড়িয়ে আপনি সুন্দর ছবি, ভিডিও তুলতে পারেন। এর পাশাপাশি কিন্তু কিছু পাহাড় আছে শিল্পীর তুলিতে আঁকা মনে হবে পাহাড়। অনেকে আগে একসময় এটাকে লাদাখ বলে থাকতো, সেখানে কিন্তু আপনি ছবি টবি তুলতে পারেন। এছাড়া রাস্তার পাশে পাহাড়ি বিভিন্ন ফল, আনারস বিভিন্ন দোকান থেকে আপনি ক্রয় করতে পারেন, খেতে পারেন। আপনাদের সুন্দর একটি সময় কাটবে এই সিন্দুকছড়িতে আসলে। তবে আবার বলে রাখি, সেভ ড্রাইভ সেভ লাইফ দেখতে, কারণ অনেক বড় বড় ট্রাক আসে লার্কি বোঝাই করে, কাঠ বোঝাই করে। এই জন্য আপনাদের যদি বাইক নিয়ে আসা হয় অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। যাই হোক, এই ছোট্ট গল্পটি শেয়ার করার কারণ হচ্ছে আমরা বিশেষ করে 20 থেকে 25 দিন আগে এসেছিলাম সিন্দুকছড়ি, সেই ভিডিওটা রয়ে গেছে। এই জন্যই জাস্ট শেয়ার করা আপনাদের পাহাড়ের সৌন্দর্য আর সবুজ পাহাড় আর পাহাড়ের যে বিশালতা, এই সুন্দর দৃশ্য দেখানোর জন্য। আর এই সিন্দুকছড়িতে কিন্তু আমার অনেকবার আসা হয়। এই ভিডিওটা করার প্রায় 1 সপ্তাহ পরেও কিন্তু আমরা এসেছিলাম, একটা বন্ধুরা মিলে কিন্তু ট্যুর দিয়েছিলাম, রাঙামাটি গিয়েছিলাম এই সড়ক দিয়ে, হয়তো তারও কিছু অংশ দেখেছিলেন। তাই ভাবলাম যেহেতু ভিডিওটা আছে আপনাদেরকে সেই সুন্দর দৃশ্যটা দেখায়, পাহাড়ের যে সৌন্দর্য, পাখি, গাছগাছালি, আঁকাবাঁকা সড়ক, সব কিছু মিলে কিন্তু আপনারা যদি সিন্দুকছড়ি আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। যাই হোক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আপনারা যদি সিন্দুকছড়ি আসেন অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন। সেভ ড্রাইভ সেভ লাইফ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আর দেখুন পাহাড়ের কি স্নিগ্ধতা, সৌন্দর্য আর সবুজ আঁকাবাঁকা পাহাড়, সব কিছু মিলে কিন্তু অসাধারণ।